হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল রথযাত্রা। যেহেতু ব্লগটা দিতে দেরি হয়ে গেল, এর জন্য এই ব্লগটা রথযাত্রার দিনকার। তো আজকে রথযাত্রার সাথে সাথে ছিল আমার স্পেশাল ওয়ানেরও জন্মদিন, মানে ওর বাবার বার্থডে আজকে। তো আজকে আমরা সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। সকাল থেকে যেহেতু ওর বাবার কাজ ছিল, এর জন্য বিকেলের টাইমটাতে আমরা একটু আমার ননদের বাড়িতে আসছিলাম। এখানে এসে ওর বাবা নিজেই সারপ্রাইজ, যেহেতু ভাগনা আমাদের একমাত্র ভাগনা, ও ওর বাবার জন্য মানে মামার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। মামা যাওয়ার সাথে সাথেই এখানে মামার জন্য কেক নিয়ে হাজির। আর ওর বাবা এই সারপ্রাইজটা পেয়ে খুব খুশি। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই না এত সুন্দর স্মৃতি হয়ে থাকে, ভোলার মতো না। এই যে আমাদের ভাগনা, ও আজকে মামাকে একদমই সারপ্রাইজ করে দিয়েছিল। আর যাই হোক, ওখানে খুব ভালো সময় কাটিয়ে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি, এই যে দেখুন, সবচেয়ে বড় গেস্ট বাড়িতে। হ্যাঁ, ওকে দেখে সবাই খুব খুশি। ডুগ্গুবাবু এখানে এসেছে মেশোকে হ্যাপি বার্থডে বলতে। তো আমি বললামই, আজকে সকাল থেকে যেহেতু ওর বাবা খুব ব্যস্ত ছিল বলে আমরা সেরকম কোনো প্ল্যান প্রোগ্রামও করি নাই। তো বাড়িতে এসে এখানে ডুগ্গু, আমার বোনের জামাই সবাই এসেছে। তো ডুগ্গুর সাথে একটু টাইম স্পেন্ড করলাম। আর আমরা কি করব ওটা ভাবছিলাম। বেশি ভাবনা চিন্তা না করে সবাই মিলে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে খেতে। যেহেতু বাড়িতে আজকে সেরকম কোনো আয়োজন করি নাই, এর জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে বাবার বার্থডেটা সেলিব্রেট করতে। এই দেখুন, এখানে পুচকিগুলোও চলে আসছে। সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা লোকেটেড শিলিগুড়ি মেডিকেল মোড়ে। এটার নাম কিং প্যালেস। রেস্টুরেন্টটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, দেখুন ঢুকতেই সামনে এরকম গণেশের মূর্তি রাখা। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এসি, গরমে যদি যান আপনারা এসির সুবিধাও আছে। আর খাবার দাবারও বেশ ভালোই, খুব ভালো। আর বেশ স্পেশিয়াস, উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে। অনেক মানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। খুব ভালো লাগলো এখানে এসে। এখানে এই যে আমরা কেক নিয়ে হাজির। এখানে আজকে বার্থডের কোনো প্ল্যান প্রোগ্রাম না হলে ওর বাবা কিন্তু 3টে কেক কেটেছে। দুপুরে ভাগনা যে এই কেকটা এনেছিল, আর এখানে 2টো কেক। এই যে এখানে সবাইকে নিয়ে কেক কাটার জন্য রেডি। তো কেক কাটতে বসে পড়েছে এই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে এই দুটো পুচকি যেটা দেখতে পাচ্ছেন, ওটা ওর বাবার বেস্ট ফ্রেন্ড। ওরা ওর বাবাকে প্রণবদা বলে ডাকে। প্রণবদা আর একদম বন্ধুর মতনই মিশে। জানেন, সারাদিন আজকে আমরা ভাবতেও পারি নাই যে বার্থডেটা আমরা এরকম করে সেলিব্রেট করব। হঠাৎ করে প্রোগ্রামটা হলেও খুব মজা হয়েছে। সব বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সব হাসাহাসি, সবাই মিলে কেক কাটা, খুব ভাল লাগলো। এখানে এসে নিয়ে আসলে সবাই এসে নিয়ে আমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছে। জানেন, ওর বাবা বাচ্চা কাচ্চা এত ভালোবাসে। মাঝে মাঝে আমাকে বলে যে জানো, আমি একটা জীবনে আমার খুব একটা ইচ্ছা যে একটা মিস্টার ইন্ডিয়ার মতন একটা জিপ কিনবো, আর সব বাচ্চাদেরকে ওখানে উঠিয়ে নিয়ে ঘুরবো, যত বাচ্চা আছে। আসলে বাচ্চারাই ওর বন্ধু। বাচ্চারাও ওকে খুব ভালোবাসে। আসলে ও যদি কোথাও মনে করেন না যান, ওই জায়গাটা বাচ্চারাও খুব মিস করে। ওরকম বাচ্চাদের সাথে দুষ্টামি, বাচ্চাদের সাথে ইয়ার্কি মারা, ওই জিনিসগুলো বাচ্চারাও খুব মিস করে। এই যে দেখুন, এখানে ডুগুবাবু সমানে দুষ্টামি করছে, কোনো মতেই এক জায়গায় থাকতে চাচ্ছিল না। তাও আমরা ওকে ভুলানোর চেষ্টা করছি। আসলে ছোট বেবিকে নিয়ে বাইরে বেরোনোটাও একটা মুশকিল। আর এই যে রাই দিদি বান্ধবীর সাথে খুব এনজয় করছিল। এখানে দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে। এখানে কোল্ড ড্রিঙ্কস, কেক টেক খাওয়ার পরেই আমাদেরকে রাত্রে ডিনারটা সার্ভ করে দেওয়া হয়েছিল। এখানে আমরা নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, বাটার চিকেন, ডাল মাখানি আর বাটার নান। আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো অবশ্যই থাকবেই। তার সাথে লাস্টে ডেজার্টে নিয়েছিলাম গোলাপ জামুন। খাবারগুলো খুব টেস্টি।
এখানে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। খাবারও যেরকম ভালো, এখানকার স্টাফদের প্রত্যেকের ব্যবহারও খুব ভালো ছিল। আর বেশিক্ষণ দেরিও করেন নাই ওনারা খাবার সার্ভ করতে। আপনি অর্ডার করার সাথে সাথে খাবারও সার্ভ করে দিচ্ছিলেন। তো সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া শেষ করার পরে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো একদম আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।